मैंने तुम्हें ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। मुझे बस एक আমি যদি ওকে প্রপোজ করি बना ও राजी হয়ে যাবে। 20,000 টাকা বাজে। 20,000 টাকা বাজি। ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না। কিন্তু তোমাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। था जाना तो फिर इतना তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। তুই যে কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য। চল মা। के लिए और मर गया কি লজ্জা, কি লজ্জা। जाने पर 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারলি। কোন অবস্থা করব ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা দাও। ওকে, अकेला रो ঠিক আছে, के मर गया তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আস, তোর জীবনটা আমি ধ্বংস করে দেব। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে, কিন্তু আমাদের বাসায় কেন? চল তো হয়তো আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছে। বের হন, বের হন বলতেছি। এই, কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ও ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বাবা, তোমাকে তো বলাই হয়নি, তোমার শরীরটা ভালো ছিল না, তাই আর বলিনি। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর উনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে উন্না ধরে টানাটানি শুরু করেছে। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে, যদি জানতাম আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। ভাই আমার তো দেরি হয়ে গেল, মায়া কোথায়? মায়া মায়া তো আজকে স্কুলে আসে নাই। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, तुम्हें তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। खुदा से तुमने मुझे चल। वक्त समझ कर छोड़ दिया। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে। শোন, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। কিন্তু মা 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 মায়াকে তো। तुमने मुझे बस एक कहानी बना বাবা বাবা, ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? আচ্ছা, তুই একা কেন? মায়া কই? मैं तुम खामोश মা মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে মা তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। আমি যেভাবে হোক খুঁজে বের করবো। नहीं आसान था जाना। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? अरे अब क्यों অবশ্যই তুমি তোমার বোনকে ফেরত পাবে। ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষা দাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? लिए और मर गया तुम्हारे जाने पर। এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো।
सब कुछ खत्म हो गया तुम्हें छोड़ कर ये मुहिम আমি তো এতদিন এই দিনটাকে অপেক্ষায় ছিলাম। हाल में रह गया मैं हंसता আমি তোকে বিয়ে করেছি के প্রতিশোধ না, और अकेले তোমার কি ধারণা रो के তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? अब मैं किसी से না, वफा नहीं चाहती আমি স্যাক্রিফাইস করেছি। क्योंकि वफा ने আমি আমার পরিবারের জন্য আমিও দেখতে চাই এই খেলা কত দূর যায়। অন্য সব পুরুষের মতো আমাকে ভাবলে তুই ভুল করবি। भाई আমি বাইরেও ভালো খেলতে জানি, नसीब हो ভিতরেও ভালো খেলতে জানি। अकेला रह আপনি কি বন্ধুদের সামনে ভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? না, আমি তোমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসি। তাহলে কেন নিয়ে আসছেন আমাকে? কেমন লাগে? जीत गए मुझे छोड़ कर हम दोनों ही আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। गए मगर আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। साथ छोड़ আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। দেখো, घर का दे दखा এই কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? মা, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। আর একটু গ্রামে কাজ আছে, একটু যেতে হবে কয়েকদিনের জন্য। কিন্তু বাবা, মা, तो वजह मैं खुद हूँ আমার একমাত্র ছেলে, আমি আমার সন্তানের ভালো চাই। আমার একমাত্র ছেলে, ওকে ভালো করার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? था खुदा से বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে समझ कर छोड़ নেক্সট টাইম থেকে এসব আর আমাকে জিজ্ঞাসা করবে। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিতে। একবার যদি কোনো উল্টা পাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে तुम्हें अपनी आदत बना लिया तुमने দেখে मुझे এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন শুনতে হবে জানেন? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক আমি। বাবা, বাবা, কিরে, কি হয়েছে? বাবা, তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? কি, নিজের সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। नहीं এখানে সিগনেচার করো। था जाना কি এটা, ডিভোর্স পেপার নাকি? इतना এটা হচ্ছে দলিল। अब क्यों आए এই দলিলে লেখা আছে जीत गए তুমি আমার নামে সকল সম্পত্তি করে দিচ্ছ। छोड़ আমি মরে খেলেও এখানে সাইন করব। गया আমি আর এই বাসাতে থাকবো না। तुम्हें चाह কোথায় আছো তুমি? मैं जिंदा रह गया তুমিও একটা কথা শুনে যাও, তোমার এমন কোনো যোগ্যতা নেই যে তুমি বাইরে গিয়ে নিজে ইনকাম করে খেতে পারবে। মনে রেখো কথা। जाने पर দেখি আমি কি করতে পারি। कभी नहीं पड़ा शायद और मेरा सब कुछ खत्म हो गया হ্যালো, দোস্ত, छोड़ कर আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, আসতে পারবি? বলিস কি? কিন্তু আমার তো এখন একটু ছোট চাচার বাসায় যেতে হবে। তুই বরং একটা কাজ কর, তুই রমজানকে কল দে। सबके দোস্ত, और अकेला ভাই মনে হয় কেউ আসবে না, চলেন আপনাকে সরকারি হাসপাতাল নিয়ে যাই, সেখানে গিয়ে চিকিৎসা করেন। সরকারি হাসপাতাল? হ্যাঁ ভাই, তাছাড়া কি করবো, আপনার তো আপনজন কেউ আসতেছে না, আর আপনার তো অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। হ্যালো, तोड़ আমি অ্যাক্সিডেন্ট করেছি, दिल से 7 নম্বর রোডে আছি। আচ্ছা আচ্ছা, আমি এখন আসতেছি। उसी का नसीब होता है अकेला रह जाना ভাই ভাই ঠিক আছে, একটু পানি দেন, একটু পানি দেন। তোমার কি হয়েছে? तुम जीत गए বন্ধুদের জন্য मुझे কত কিছু করলাম, छोड़ कर हम दोनों কিন্তু বিপদের সময় की আমার একটা বন্ধু আমার পাশে ছিল। আসলেই वक्त এই পৃথিবীতে हाथ छोड़ আপনজন ছাড়া কেউই পাশে